খেলা রসে ছিল কানা সুবলের সনে আর খেলা রসে ছিল কানা সুবলেরও সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে আর হেন কালে রাধার বদন পড়ে গেল মনে মনে পড়িল আরে মনে পড়িল মনে পড়িল আর মনে পড়িল ওই সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়িল ওই সুবল চাঁদ বদন রে রাধার বদন মনে পড়িল সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল। তাই সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল কেন? এত সখা থাকতে সুবলের চাঁদ বদন হেরে রাধা বদন মনে পড়ল, এর কারণটা কি? সুবলের বদন আর রাধারানীর বদন একই অনুরূপ, তাই তো? কিন্তু বাবা না না, এটা কিন্তু আদি কথা নয়। আদি কথা একটা আছে, তাহলে আমার যেতে হয় তেতা যুগে। তেতা যুগে রাম আর রাবণের ঘোর যুদ্ধ হয়েছিল। সীতাকে হরণ করার জন্য ঘোর যুদ্ধ ঘোষণা হয়েছিল। সবাই একে একে কিন্তু রাবণের পক্ষে যারা ছিল সবাই একে একে নিহত হয়ে যাচ্ছিল। শেষকালে পড়েছিল দুজন, কে কে? বিভীষণের একমাত্র পুত্র হচ্ছে তরণী সেন আর আমাদের রাবণ, এই দুজন। যখন পড়েছিল দুজনে, তখন রাবণ বললেন ভাইপোকে, বিভীষণের পুত্র তরণী সেনকে বললে, তরণী আজ তোকে যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে যেতে হবে, তুই তৈরি হয়ে যা। তাই তরণী সেন মায়ের কাছে গিয়ে বলল, মা গো, মা তুমি আমায় সাজিয়ে দাও, রণসাজে সাজিয়ে দাও, আজ আমি যুদ্ধ করতে যাব। আজ আমি যুদ্ধ করতে যাব, তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও মা। রণসাজে সাজিয়ে দিচ্ছেন মা। রণসাজে সাজিয়ে দিল, সাজিয়ে দিয়ে সর্ব অঙ্গে রাম নাম লিখে দিল। সর্ব অঙ্গে কিন্তু রাম নাম লিখে দিয়েছে। গিয়ে রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে, রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র দেখছেন এক দুধের বালক, সারা অঙ্গে রাম নাম লেখা, সে আমার সঙ্গে যুদ্ধ করবে, আর সারা অঙ্গে রাম নাম লেখা আছে। বিভীষণকে বলছে, বিভীষণ এটা কে? বলছে, প্রভু শত্রু শেষ রাখতে নেই, তুমি ওকে শেষ করে দাও। না বিভীষণ, দেখো ওর সর্ব অঙ্গে দেখো আমার নাম লেখা আছে, আমি তো যুদ্ধ করতে পারবো না, তুমি ওকে যেতে বলো। বলছে, না প্রভু তুমি জানো না, শত্রু শেষ রাখতে নাই, এগুলো রাবণের ছলা কলা, এগুলো রাবণের ছলা গলা, তুমি ওকে শেষ করে দাও। তখন আমার তরণী সেন কি করলো জানো? না একখানি বাণ যখন নিক্ষেপ করলেন, আমার রামচন্দ্রের চরণে পদ্ম ফুল হয়ে পড়ল। আবার একখানি বাণ যখন নিক্ষেপ করলো, তখন রামচন্দ্রের গলায় মালা হয়ে পড়ল। যখন মালা হয়ে পড়ল, তখন রামচন্দ্র বলল, না না, এ তো এমন কেউ নয়, এ দেখে মনে হয় এ আমারই অনুগত ভক্ত, তাই আমি তোকে মারতে পারবো না বিভীষণ, তুমি ওকে যেতে বলো। বলছে, না প্রভু তুমি জানো না, এটা রাবণের ছলা গলা, রাবণের মায়াজাল ধারণ করেছে, তুমি ওকে মৃত্যুবরণ দাও। তখন রামচন্দ্র বাণ নিক্ষেপ করলো, বাণ কিন্তু তরণী সেনের দেহ থেকে ফিরে চলে এলো। কেন না, তার অঙ্গে সর্বঙ্গে রাম নাম লেখা আছে বলে। সঙ্গে সঙ্গে দেখলো কি না, একটা জায়গায় শুধু ফাঁক আছে, সর্বাঙ্গে রাম নাম, কিন্তু একটা জায়গায় ফাঁক রেখেছে, কোনটায় না গলদেশে।
গলদেশটা ফাঁক। তখন এই গলদেশ দেখে আমার রামচন্দ্র যেমন বাণ নিক্ষেপ করলো, অমনি কাটা মুন্ডুটা গড়িয়ে 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 রামচন্দ্রর চরণে গিয়ে আছড়ে বললেন। কি বলে জানেন? জয় রাম জয় রাম জয় রাম বলে রামচন্দ্রের চরণে যখন আছড়ে পড়ল, তখন রামচন্দ্র আমার কাটা মুন্ডুটা বক্ষে জড়িয়ে ধরে বললেন, কে তুই রে? তুই কে? তুই দুধের বালক, মৃত্যুর আগে পর্যন্ত আমার নাম করতে করতে চলে যাচ্ছিস। বিভীষণ, এ কে? তুমি সত্যি করে বলো তে, তোমার কে? বলছে, প্রভু গো, এ এমন কেউ নয়, এ আমার একমাত্র পুত্র তরুণী সেন। ও গো প্রভু, একমাত্র পুত্র আমার তরুণী সেন, জানো আমার এমন কেহ নয়। তাই প্রভু গো, ও গো তখন রামচন্দ্র পক্ষে জড়িয়ে ধরে তরুণীকে বলে, তরুণী রে, তোর শেষ বাসনা কি বল? যে প্রভু গো, আমার কোনো বাসনা নেই, আমি যুগে যুগে জন্মে জন্মে যেন তোমার দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। বেশ, আমি তোকে এই আশীর্বাদই করলাম, তোর আজ ওই কাটা মুন্ডু আমার নাম করে আমার জয়ধ্বনি দেয়। তোকে আজ আমি বললাম, এমন একদিন আসবে তোর ওই বদন দেখে আমার প্রিয়জনের কথা মনে পড়বে। কথা মনে পড়বে, মনে পড়বে। তাই সেই তরুণী সেন আজ বৃন্দাবনের গোবিন্দের সখা সুবল। তাই সুবলের বদন হেরে আজ রাধা বদন মনে পড়েছে। এটা রাধা বদন মনে পড়ে সখাদেরকে বলছে, সখারে, আজ আমি তোদের আমার ধেনুর পাল আমি তোদের ওপর সঁপে দিলাম। আজ আমার খেলা ভালো লাগছে না, আমি একটু জল পান করে আসি। এই বলে সখাদের ওপর ধেনুর পাল সঁপে দিয়ে আমার গোবিন্দ চলে গেলেন। সখাদের ওপর ধেনুর পাল সঁপে দিয়ে আমার গোবিন্দ চলে গেলেন। গোবিন্দ কোথায় গেলেন? গোবিন্দ গেলেন কোথায়? না যমুনার কুল নয়, যমুনার কিনারেও নয়, যমুনার মাঝে গিয়ে আমার গোবিন্দ আজ তার মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবতী দেবী যোগমায়ার শরণে শরণাপন্ন হলেন। শরণাগত দিনষ্টায় পরিত্রাণায় পরায়ণে সর্বসারথ্যে হরে দেবী নারায়ণী নমস্তু। নারায়ণী নমস্তুতে। তাই ভগবতী দেবী যোগমায়ার শরণে শরণাপন্ন হলেন। বুড়িমা আমার ভগবতী দেবী যোগমায়া গোবিন্দের কাথাওর আহ্বানে এসে বলছে, প্রভু তোমার কি আদেশ আজ তুমি আমায় বলো না। কেন? আমার মনে সাধ, আজ আমি যমুনার কিনারেও নয়, যমুনার মাঝে দান লীলা করার বড় বাসনা জেগেছে, তুমি আমাকে দানই সাজিয়ে দাও। তাই বুড়িমা ভগবতী যোগমায়া আমার গোবিন্দকে দানই সাজিয়ে দিলেন। কেমন করে দেখুন, লাল রঙের ফেটি মাথায় বেঁধে দিল, পরনে লাল পোশাক পরিয়ে দিল, হাতে একখানা লাঠি দিল, আর একটা মঙ্গল ঘট এনে দিল। এই মঙ্গল ঘট পেতে আমার গোবিন্দ সেখানে বসলেন দানি হয়ে। তাই দানি হয়ে বসলেন। তাই আপনারও ধেনু যত সঙ্গী গণে দিয়া আর আপনারও ধেনু ধেনুগণ সঙ্গে গড়ে দিল। রাধা বলে বাজা
ত্রিভঙ্গ আরে রাধা বলে বাজায় বাসে ত্রিভঙ্গ ওই রাধা বলে বাঁশি বাজিয়ে দিল রাধা বলে বাসি বেজে উঠিল রাধা বলে বাঁশি বাজিয়ে দিল রাধা বলে বাসি বাজিল বলে রাধে রাধে কাছে এসো বলে রাধা বলে বাঁশি বাজিয়ে দিল বলে রাধে রাধে এসো বলে রাধা বলে বাসি বাজিল মাঝে তাই দানি হয়ে রাধা রানী নাম ধরে বাঁশি বাজিয়ে দিল। তাই রাধা 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 বলে পুরল মোহন বাঁশি শিরাধিকার কর্ণে তাহা প্রবেশ হইল। রাধারানীর আমার গোবিন্দের মুরলীর ধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করল। তখন আমার পদকর্তা বলছেন আর দেরি নয় গো, আর দেরি নয়। তাই রায় শেখর কহে এই কথা বটে, রায় সে করে কহে এই কথা বটে রায় শেখর কহে এই কথাই বটে। রায় সে করে কহে এই কথা বটে চলো চলো যাই মোরা যমুনার তটে, আর চলো চলো যাই মোরা যমুনার তটে আরে চলো চলো যাই আমরা যমুনার তলে চলে যাই বদন দেখে আসি, চলো যাই আমরা দেখে আসি চলো যাই নগর দেখে আসি চলে যাই বদন দেখে আসি। চলো যাই দেখে আসি আমার যে না গেলেই নয় রে, চলে যাই বদন দেখে আসি। আমার মেনা কুমারে চলো যাই নগর দেখে আসি আমার যে না গেলেই নয় রে, চলে যাই বদন দেখে আসি। আমার এগুলো দেখে বোঝো চল তীর বাসা কৃষ্ণ বদন জয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ আমার নাম চলো যাই দেখে আসি চলো যাই মানে দেখে আসে তাই পদবত্তা আমার রায় শেখর কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা যমুনার তটে। তাই গোবিন্দ তোমার সঙ্গে আমরা আছি, তোমার সঙ্গে আমিও আছি। এবার মধুর মুরলী ধ্বনি করলেন গোবিন্দ আমার। এই মধুর মুরলী শুনতে পেয়ে বিনোদিনী আমার রাধারানী বিনোদিনী আমার না পারিছে গুরুজনা রাঙিনা হতে বাহির হইতে, না পারিছে ঘরের মধ্যে থাকতে। কি হলো, একবার বাহির হচ্ছে না, একবার ঘরের মধ্যেও থাকছে না, মনটা বিচলিত হয়ে আছে। যখন মনটা বিচলিত হয়ে আছে তখন ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দ্ররেখা সুদেবী রঙ্গদেবী সকলকে বলে ডেকে বলে ওরে সই ওই দেখ আমার বধুর মুরলী বাজে, দেখ 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 ওই দেখ আমার বধুর মুরলী শোনা যায়। বধুর মুরলী শুনতে পেয়ে বিনোদিনী আমার কি করলেন না রায় সখীকে বলে সখী রে তোরে আমার কৃষ্ণ বদন দেখা, কৃষ্ণ বদন বিনে আমারে প্রাণ বুঝি বাঁচে না রে সই, তুই আমার কৃষ্ণ বদন দেখা। তোর অত চিন্তা কি, তোর অত চিন্তা কি, তোর যার ভগবতী যোগমায়া বরাই বুড়ি সহায় তার অত চিন্তার কিন্তু আছে। তাই ভগবতী দেবী যোগমায়ের শরণাপন্ন হলেন। রাধারানীর কাতর আহ্বানে আমার ভগবতী দেবী যোগমায়া সঙ্গে সঙ্গে এসে বলছে ও নাতনি তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল। মা গো আমি তোমায় কি বলি বলো মা, আমি কি করি গো যোগা বরি মা কহ উপায় মোরে। আমি কি করে ও বাবারি মা
আমার মনের দুঃখ কি করি গো ও গো পরিমায় কহ উপায় মোরে আর কি কবরি মা কইতে নাই সমর বলিল কারে না কহবি শপথি হামারি দেখাবি ও চাঁদ মুখ কথা করে না কহে শপথে আমারে চাঁদ বদন মুখ দুঃখের কথা কারে বলি মুখের কথায় কানে আর মুখের কথা করে বলবে আমি যে দুঃখেতে আমি মরে যাই দুঃখের কথা কারে বলি বলি দুঃখে কথা ওরা এ তোরে বলে যায় দুঃখের কথা তারে জানাবে মাগো আমি দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো বলো মা কি করি গো গো বনিমায় কহ উপায় মোরে কি হয় জানো অসময়ে রাধা বলে বধূ বাঁশি পড়ে মাগো সময় জানে না যখন তখন বাঁশি বাজিয়ে দেয় কিন্তু সময় জানে না মাগো মা আমার কি হলো জানো মা আমার এই অন্তরে শিল বাঁশি তরে শিল বাঁশি নাহি বাহিরা অন্তরে ছিল ও বাঁশি বাহিরা আর অন্তরে ছিল বাঁশি লাগে নাহি যা দেখা বসে চাঁদ বদন নাহেরে তোমার আর দেখা বসে চাঁদ বধূ আর কবির কহে বরাই ও না তুমি স্থির করহিয়া আরে কহ পরায় কোনে কোনে আর কওনা বলায় ও না তুমি স্থির করহিয়া আর কওনা বলায় তুমি মরে স্থির করো মিল আর দেখা বসে চাঁদ বদন অনুমতি লয় আর দেখা বসে চাঁদ বদল অনুমতি দে আর দেখা বসে চাঁদ বদন অনুমতি লয়া আর দেখা বসে চাঁদ বদল অমিয় কিরণে চলে যাই বদন দেখে আসি চলো যাই বদন দেখে আসি চলে যায়
চলো যাই বদন দেখে আসি। ওরে আমার যে না গেলেই নয় রে, চলে যাই বদন দেখে আসি। বলে আমার গুণে নাই রে, চলে যালে বদন দেখে আসি। আমার যে না গেলেই নয় রে, আমার শান্তির বাসা কৃষ্ণ বদন। চলো যাই বদন দেখে আসি। শান্তির বাসা কৃষ্ণ বদন। চলো যাই বদন দেখে আসি। আমার শান্তির বাসা কৃষ্ণ বদন। চলো যাই বদন দেখে আসি। কৃষ্ণ বদন। চলো যাই বদন দেখে আসি। চলো যাই বদন দেখে আসি। চলে গিয়া দেখে আসি। রাই তুই একটু ধৈর্য ধর, আমি যাব আর আসবো। আমি জানি তোর শান্তির বাছা হচ্ছে কৃষ্ণবদন, তাই তুই একটু ধৈর্য ধর, আমি যাব আর আসবো। এই বলে বুড়িমা আমার কি করলেন না জটিলার ভবনে গেলেন। জটিলার সন মুখে গিয়ে কহিছে বরাই রে। আর জটিলা সম্মুখে গিয়ে কহি যে বনায় রে। বরাই করে বরাই কহে, বনায় করে বনায় কহে। বরাই করে বরাই কহে। বনায় কহে বনায় কহে। ও জটিলে রে, ও জটিলে রে, শোন গো আমার কথা শোন গো, শোন গো আমার কথা শোন গো। ও জটিলা শোন শোন আমার কথা শোন। জটিলার সম্মুখে গিয়ে কহিছে বরাই, কি করে বলছে না কত বরাই করে বরাই কহে। ও জটিলে, জটিলে কে না রাধারানীর শাশুড়ি, আর কুটিলা হচ্ছে ননদিনী। সাপিনী আর বাঘিনী দুজনেই আছে, সাপিনী আছে আর বাঘিনী আছে, দুজনেই আছে। জটিলার মন্দিরে গিয়ে কইছে বরাই, কত বরাই করে বরাই কহে। ও জটিলে রে শুনগো আমার কথা শোন। কি কথা শুনবো বনিমা, কি কথা শুনবো গো না আজ মথুরায় দইয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, চল চল আমাদের সঙ্গে দইয়ের দরে ঘোল বিক্রি করলে কিছু পয়সা উপার্জন হয়ে যাবে, চল আমাদের সঙ্গে। হচ্ছে না বনিমা আমি যেতে পারবো না, আমি বৃদ্ধ মানুষ, আমি কি করে যাব, আমি যেতে পারবো, আমার বয়স হয়েছে, তা আমি কি যেতে পারি? তাহলে কাজ কর, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যা। বলছি ওরে বাবা কুটিলাকে নিয়ে যাব না, ও গেলে কি হবে জানো মা, ও গেলে হাট ভেঙে যাবে। ও গেলে হাড় ভেঙে যাবে। ওই ও গেলে হাট ভেঙে যাবে। ও গেলে হাড় ভেঙে যাবে। সাজানো সাজানো হাটে ও গেলে হাট ভেঙে যাবে। পাতানো হাড় ভেঙে ও গেলে হাড় ভেঙে যাবে। পাতানো সাজানো হাট ও গেলে হাট ভেঙে যাবে। তাহলে বিচি কিনি আর হবে না, তাহলে তোমার মেয়েকে আমরা নিয়ে যাবো না মা। তবে এক কাজ করো, তোমার একটা কথা বলতে পারি। শুনলাম নাকি তোমার বৌমা যাতে ওঠে নাই, তাই যাতে ওঠে নাই মানে কি গো? হ্যালোজেন 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 হ্যালোজেন, ঠিক আছে ওরা ঠিক করছে নাও। জয়নি তাই গৌর হরি বল। শুনলাম নাকি যাতে ওঠে নাই, তাই যাতে ওঠা মানে কি? বৃন্দাবনের কোনো কুলবধূ যদি মথুরা হাটে দধি দুধ করে বিক্রয় করতে না যায়, সে কিন্তু যাতে উঠল না। তাহলে এক কাজ কর, তোর বৌমা শুনেছি নাকি যাতে ওঠে নাই, তাই তোর বৌমাকে পাঠিয়ে দে, দধি দুগ্ধ বিক্রয় করে কিছু অর্থ উপার্জন হয়ে যাবে, আর যাতে ওটাও হয়ে যাবে।
মা গো মা, আমার বৌমাকে তো নিয়ে যাবে, কিন্তু আমার বৌমার স্বভাব ভালো না, শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক চাই, এদিক ওদিক চাই, এদিক ওদিক। তা তোমার বৌমাকে, হ্যাঁ আমার বৌমাকে তুমি জিজ্ঞাসা করো, যদি একদিকে চেয়ে যায় তাহলে কিন্তু আমার বৌমাকে পাঠিয়ে দেবো। আমার রাধারানী তখন পাশ থেকে বলছে, মা গো মা, আমি কি করব জানো, আমি একই পানে চাইব, অন্যদিকে চাইব না মা, একই পানে চাইব, অন্যদিকে চাইব না মা, একদিকে চাইব, অন্যদিকে চাইব না মা, একদিকে চাইব। আমি একই পানে চাইব। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা এই কীর্তন গান শ্রবণ করছেন, তারা অভক্ত হয়ে চলে যাবেন না। আমাদের বাবু বলে গেলেন একটু সেবা করে যাবেন। তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি ও। একই পানে চাইবো আমি, অন্যদিকে চাইবো না। কোন দিকে না, আমার যেদিকে কৃষ্ণ আছে সেই দিকেই আমি চাইবো, অন্যদিকে আমি চাইবো না গো। তাই আমার গোবিন্দ, তাই রাধারানী মনে মনে করলেন। এবার বড়িমা বলছে, বড়িমা বললে, রাধে তুই এইবার তোর পশুরা সাজিয়ে নে। কিন্তু কিন্তু মাগো, তুমি তো বলছো তোমার বৌমার স্বভাব ভালো না, এদিক ওদিক যায়, এদিক ওদিক চাই। তাই তোমায় আমি বলি কি জানো, কিন্তু আগে ভয় আছে, ভয় আছে ওহিয়ে তোমার, ওহিগে তোমার, আগু শাড়ির মাঠে বাছা আছে ধেনো লয়ে, আছে ধেনো নন্দের নন্দন কৃষ্ণ কি বা জাদু জানে, বাজাদো জানে, লবতীর কুলে না সে আমার হেরয়ে নয়ানে, আহারে বঞ্চনা করি যদি পারো যেতে, যদি পারো যেতে, কেন দাসেতে বলে বধূ লয়ে যাও, লয়ে যাব তোরে। এই পদগত্যে এক পাশে দাঁড়িয়ে বললেন, কিন্তু এক ভয় আছে কহিয়ে তোমারে, আগু শাড়ির বাঠে বাছা আছে ধেনু লয়ে, নন্দেরও নন্দন কৃষ্ণ কি বা জাদু জানে, কুলবতীর কুল না সে হেরয় নয়নে, তাহারে বঞ্চনা করি যদি পারে যেতে, জ্ঞান দাসেতে বলে বধূ লয়ে যাও সাথে, লয়ে যাও সাথে। তাই তোমরা লয়ে যাও, লয়ে যাও, তুমি লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও, আমার ওই বৌমাকে লয়ে যাও, লয়ে যাও, মায় আমারও বৌমাকে লয়ে যাও, লয়ে যাও, আমার ওই বৌমাকে লয়ে যাও, লয়ে যাও, আমার বৌমাকে আর বিলম্ব করো না রে, আমার ওই বৌমাকে বৌমাকে, আরে আমার ওই বৌমাকে লয়ে যাও, ওরে লয়ে যাও, লয়ে যাও। এবার বড়িমা রাধারানীকে ইশারা করতে, রাধে তুই তোর এবার পশরা সাজা, সাজা গো রসের পশুরা, সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, সাজা গো রসের পশরা সাজা, গো রসের পশরা, দধি দুগ্ধ ঘিত গোল, গো রস তাই তো, নিতাই গৌর হরি বল, বলছে গো রসের পশরা সাজা, গো রসের পশরা। আর আমার কি বললেন বড়িমা বলছে, সাজা গো রসের পশরা, দেরি করিস না, গো রসের পশরা সাজিয়ে নে। তাই বড়িমা বলার সঙ্গে যে বড়িমা আমার চলে গেলেন, আর আধারিনী আমার পশরাটিকে সাজিয়ে নিচ্ছে। সাজা গো রসের পশুরা, পশুরাকে লক্ষ্য করে বলেছে রাধারানী, পশরায় আমার আপনা আপনি সাজছে। পশরা তো রাধারানী আমায় সাজায়নি, পশরা কিন্তু কৃষ্ণ ভজন, কৃষ্ণ দর্শনে যাবে বলে পশরা কিন্তু আপনা আপনি সাজছে। আর ওই আপনা আপনি সাজছে দেখে রাধারানী আমার পশরাটিকে, পশরাটি নয়ন দিয়ে বলে, পশরা রে
ওরে পশরা, ওরে বসরা রে, ওরে আমি একটি বিনয় করি, কি জানিস? তুই জানো কৃষ্ণ, বলে জানো কৃষ্ণ সেবা ও বসরা রে, তোকে বিনয় করে বলি, তাই বলি জানো যেন কৃষ্ণ সেবা লে গো ও পশরা রে, তোকে বিনয় করে বলে বলি যেন কৃষ্ণ সেবায় লেগো যেন অভিসারী তুই যেন কৃষ্ণ সেবায় লে গো বলে আলা ভোলা গোয়ালিনী যেন কৃষ্ণ সেবায় লে গো ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বা জানি বলি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা গোরে ভগবরা ভগবরা আর চলে বড়াই গোরে গোরে তেলরি বলে হরি চলে বড়াই গুরি গুরি আরে মুখে মারায় গলে গোরে চলে বড়াই গরে গরে বড়িমা গুরি গুরি যায় আগে আগে চলে বুড়ি বুড়ি বড়িমার হাতে চলে বড়াই গুরি গুরি বড়িমা হাতে আগে আগে যায় হাতে লাঠি নিয়ে তার পিছনে রাধারানী কেমনভাবে যায় রাধারানী কেমনভাবে যায় চলে বিশোভানু নন্দিনী নন্দিনী চলে বিশোভানু নন্দিনী
নন্দিনী চলে বিষভানু নন্দিনী নন্দিনী নলে বিষভানু নন্দিনী নন্দিনী হাতের কঙ্কন বাজিছে ঝানা আর হাতের কঙ্কনা বাজিছে ঝানা হাতের কঙ্কন বাজিছে ঘন ঘন চরণে নুপুর বাজে ছানা ছানা আর জানানা নুপুর বাজে ঝানানা ঝানানা চরণে নুপুর বাজে ছানা ছানা কনন পুর বাজে জননা ভননা চলে বিষভানু নন্দিনী নন্দিনী চলে বিষভানু নন্দিনী নন্দিনী পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে করো কথা কানো করো সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে বলে কথা কান পরে সঙ্গ আনন্দে অবশ্যই অঙ্গ আইল অনঙ্গ আনন্দে নদীনা গানে আর করে অঙ্গ আনন্দে অবশ্যই অঙ্গ আইল অনঙ্গ আনন্দে বসে নঙ্গনে মন রঙ্গ বান মারিল রে আদিন গিল রে বান মারিল রে মানে বাদিল রে অনঙ্গ যেন বান মারিল রে ওরে গান লাগিল রে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ আমার কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানী যায় আনন্দে অবশ্য অঙ্গ আইল অনঙ্গ অনঙ্গ মানে কামদেব তাই রাধারানী এমনভাবে যায় দেখে মনে হয় যেন কামদেব রাধারানীর বক্ষ মাঝে বান নিক্ষেপ করেছে পদকর্তার কেমন পদ দেখুন যায়নি তাই গৌর হরি বল নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে জননা কোদে নারে পাখানি করে নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে মনে ভজে পরে পাখানে পিছে মরে যেন করে মদমত করে রে যেন করে মদন করে নিজম্ব গড়িয়া ভরে পাখানি টলমল করে রাধারানী পাখানি টলমল টলমল করছে তাই নিজম্ব গড়িয়া পাখানি টলমল করে যেন করে মদমত্ত করিনি কেন না রাধারানী মাথার পসরা আছে তো তাই রাজনন্দিনী সে কি অত ভারী সহ্য করতে পারে তাই পাখানি টলমল টলমল করে যাচ্ছে টলমল টলমল করে চলে যাচ্ছে এবার রাধারানী কোথায় গেল না যমুনার ধারে গিয়ে উপস্থিত হলো একে তো দু পুরো বেলা তপ্ত হলো পথের ধুলা আর একে দুগু গুরু বেলা একে দুগু দিগো বেগো তপ্ত হলো মদন হলো আছে ওই মুখ শশী আরে আছে ও এ মুখ শোছে এ ঘামে আছে ও মুখ শোছে ওই মুখ শশী ঘামিয়াছে রাধারানী আমার মুখ ঘেমে গেছে মুখ ঘেমে গেছে তাই রাধারানী আমার যেতে পারছে না শীতল তো রোর ছায়ায় বসিয়া বসিয়া আর শীতল ছায়া বসিয়া বসিয়া যায়
অবশেষে দান ঘাটে এলাম। আর এসেছি দান ঘাটে ও রায়সে খর কহে এই কথা বটে, রায়সে কর বটে এই কথায় বটে। রায়সে খর কহে এই কথা বটে। আর রায়সে করে কহে এই কথা বটে। এলাম সবে এলাম সবে এলাম সবে এলাম সবে যমুনার ঘাটে। আরে এলাম সবে যমুনার ঘাটে, যমুনার ঘাটে। এই পদকর্তা তিনি আমার রাধারানীকে সকলকে নিয়ে এলেন যমুনার তটে নিয়ে এলেন। না যমুনা না, কিন্তু সেই অমন জায়গায় নিয়ে এমনি জায়গায় নিয়ে এলেন। নিয়ে এসে এবার কি আছেন না, গোবিন্দ কিন্তু দানি হয়ে বসে আছে। দানি দেখে না দেখার ভান করে কিন্তু রাধারানী বরিমা সবাই চলে যাচ্ছে, যেমনভাবে যাই তেমনিভাবে চলে যাচ্ছে। অমনি হঠাৎ গোবিন্দ আমার দুটি বাহু প্রসারিত করে বললেন কি, ও গোয়ালিনীগণ, তোমরা কোথা যাও কোথা যাও, ওগো কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর, কোথাও যাবে গোয়ালে কোথায় তোমার ঘর, কোথা যাও হে গোয়ালে রে, কোথায় তোমাদের ঘর, কিসের পশরা দাসী মাথার আর কিসের পশরা দাসী মাথার কি এনেছো এনেছ কি এনেছো এনেছো, একবার ঢাকনা খুলে দেখাও দেখি মাথায় করে তোমরা কি এনেছো, ভান্ডার খুলে দেখো সখী খুলে কে এনেছ, একবারে ঢাকনা খুলে দেখাও দেখি মাথায় করে তোমরা কি এনেছো। আমরা কি এনেছি তা তোমার দরকার কি? আমি কে জানো? তুমি কে? তুমি কে? বলছে আমি কে জানো? ঘাটেরও ঘাটোয়াল আমি পথে মহাদানি, আরে ঘাটের ঘাটিওয়াল আমি পথের মহাদানি, ঘাটেরও ঘাটোয়াল আমি পথে মহাদানি, আরে ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানি, ও গোয়া জুদান দিতে হবে শুনো বিনোদিন, বলে আজুদান দিতে হবে শোনো বিনোদে, ওই আজুদার দিতে হবে শোনো বিনোদিনী, দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব না গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব না গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব না গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব না গো, নইলে যেতে দেব না গো, নইলে যেতে দেব না গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব না গো, দান দিয়ে যাও গো, নইলে যেতে দেব
যাব না গো, দান দিয়ে যাও গো, ওরে দান দিয়ে যাও গো। শুধু শুধু গান শুনছেন বসে বসে, হরিধ্বনি কয় উলুধ্বনি কয়, নিতাই গৌর হরি বল কয়, উলুধ্বনি হরিধ্বনি কয়, হরি কথা কৃষ্ণ কথা শুনলে হরি উলুধ্বনি দিতে হবে, হরিধ্বনি দিতে হবে। দেবে, কে কি দেবে। করছে দেখলে হবে না, দেবে নিতাই গৌর হরি বল, হরি কথা কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ। তাই তোমরা কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর, কিসের বসরা দাসী মাথার ওপর, ঘাটেরও ঘাটোয়াল আমি পথে মহাদানী, আজও দান দিতে হবে শুনো বিনোদিনী, পদকর্তা বললেন। শুনো বিনোদিনী, তোমাকে দান না দিয়ে কিন্তু গোবিন্দ তোমায় ছাড়বে না, তুমি যতই করো তোমায় দান দিয়ে যেতে হবে। তাই দান না দিয়ে কিন্তু গোবিন্দ ছাড়বে না। তখন বলছে, ও গোয়ালিনীগণ শোনো শোনো শোনো, তোমাদিকে আমরা যেতে দিতে পারি, একটা তোমাদিকে আমরা যেতে দেব, কিন্তু তোমাদের ওই নীলবসনা ধনী ওকে কিন্তু যেতে দেব না, ওকে আমরা যেতে দেব না। কেন জানো? দান না দিয়ে যাওয়া যাবে না। কেন না, তোমাদের নীলবসনা ধনীর চরণ থেকে মস্তক অবধি দেখো, চেয়ে দেখো, এত মণি মুকুতা সোনা দানা অলংকার পরে আছে, তার ভারীতে বোধহয় যেতে পারবে নাকি সন্দেহ আছে। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা বলুন, মায়েরা বলুন, গোবিন্দ বলছে যে রাধারানীর চরণ থেকে মস্তক অবধি সোনা দিয়ে মণিমুকুতা দিয়ে গাঁথা আছে, তাই সমস্ত এই সোনা দানার দান দিয়ে যেতে, মানে ট্যাক্স, সরকারকে পাথেয় জগতে ট্যাক্স দিতে হবে। তাই রাধারানীকে ট্যাক্স কিন্তু গোবিন্দকে দিতে হবে। তাই ট্যাক্স কি করে দেবে? তা কোথা থেকে ধরবো বলুন? চরণ থেকে না মস্তক থেকে? জয় রাধে রাধে। কোথা থেকে নেবো? রাধারানীর চরণ থেকেও আছে, আবার মস্তকে থেকেও আছে। কোথা থেকে নেবো? চরণ থেকে নেবো। কাকা বলছে চরণ থেকে, তাই চরণ থেকে যাই, চরণ থেকে শুরু করি। তাই চরণে রাধারানীর প্রথমে কি আছে? চরণে নুপুর আছে, আর কিছু নাই। আঙুলে চরণে আংটি আছে তো কটা? পাঁচটা, পাঁচটা পাঁচটা 10টা। প্রথম পাপে তো 5টা, এই পাপে 10টা, মানে 5 5 10 হলো। তাহলে 10 10 20টা হলো। আর দুটো চরণে দুটো নুপুর আছে, মোটা নুপুর কিন্তু ছোটোখাটো নয়। নুপুরগুলো এমন মণিমুকুতা দিয়ে সাজানো আছে না, সেই মণিমুকুতা দিয়ে সাজিয়েছে, তাই এর দাম কিন্তু অনেক। তাই গোবিন্দ তখন বলছে, ও জানো, তোমার ওই রাধারানীর চরণের নুপুরের জন্য 1 লক্ষ টাকা লাগবে, ট্যাক্স। 1 লক্ষ টাকা থাকলে কিন্তু বাবা ট্যাক্স দিতে হবে। তাই চরণের নুপুর কিন্তু ট্যাক্স লাগবে, গোবিন্দ বলছে। আর ললিতা তো খুব চতুর, ললিতা বলছে কি জানো, আমার রাধারানী 1 লক্ষ দিয়ে দিয়েছে, 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। কারা দেবে তাহলে 1 লক্ষ? রাধারানীর লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা, রাধারানীর লক্ষ্য ছিল গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ সেবা করা। তা গোবিন্দ রাধারানী তো দিয়ে দিয়েছে, তাহলে কারা দেবে? পাথেয় জগতে কারা দেবে গো? যাদের টাকা পয়সা প্রচুর আছে তারা তো দিতেই হবে, তাদেরকে হবে তো। কারা দেবে? বলে তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য তারাই দেবে 1 লক্ষ, ভরে দিতে লক্ষ, যাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য তারাই দেবে 1 লক্ষ, ভরে দিতে লক্ষ, তারাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য, সাধু গুরু বৈষ্ণব, তাদের লক্ষ্যটা কোন দিকে? একদিকেই কিন্তু। কোন দিকে? গোবিন্দ চরণ। আর যারা হরিকথা কৃষ্ণ কথা ভজে না, বলে না, তাদের লক্ষ্যটা কোন দিকে? অর্থের দিকে। তাহলে কারা দেবে? লক্ষ্যটা যদি গোবিন্দ চরণে মানে পিছু চরণ দিয়ে থাকে, তাহলে তাকে তো 1 লক্ষ টাকা লাগবে না, লক্ষ্যটা তো হয়ে আছে। কিন্তু কারা দেবে? যাদের টাকা পয়সা গোবিন্দ চরণে দাস নয়, হরিকথা কৃষ্ণ কথা বলে না, তাদেরকে দিতে হবে 1 লক্ষ টাকা। তাহলে চরণের নুপুরের জন্য কত? 1 লক্ষ। তারপর একটু উপরে উঠুন, চরণ থেকে কোথায় যাব? কোমরে। কোমরে কি পরে গো মায়েরা বলুন? কোমর বিছে আছে তো, আরও কিছু আছে, তাই মানে অনেক কিছু আছে কোমরে। তাই এর জন্য তো ভারী ভারী কোমরে এমন করে মণিমুকুতা দিয়ে গয়না আছে না, এর অনেক দাম, এর অনেক দাম। তা বলছে, ও তা নেই দিল, রাধারানী তোমার দিয়ে দিয়েছে। কিন্তু বিশাখা সখী তখন বলছে, জানো, ওই কোমরের জন্য, কোমরে যে আছে তার জন্য 2 লক্ষ টাকা লাগবে, 2 লক্ষ। তার জন্য 2 লাখ টাকা লাগবে, 2 লক্ষ টাকা।
ওই রাধারানী 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। রাধারানী কি করে দিল 2 লক্ষ টাকা? যুগল তত্ত্ব যারা জানে তারা কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। যুগল তত্ত্ব, গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব। তাই রাধারানী আমার গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব রাধারানী আমার জানে। নিতাই গৌর হরি বল। পয়সা পরে দেবেন গো, রাধে রাধে একটু শুনুন না। নিতাই গৌর হরি বল। পয়সা পরে দেবেন, একটু পরে দিচ্ছেন, একটু শুনুন। অর্থের কথা বলছি তো দাদি, ভয় লাগছে। যদি কারো থাকে বেশি তাহলে তাকে ট্যাক্স তো লাগবে, তার জন্য ভয় লাগছে। ভয়ের দরকার নাই, শেষকালে বলে দেবো কেন হলো। তাই গৌর হরি বল, একটু ধৈর্য ধরে শুনুন। তাই 2 লক্ষ ললিতা তখন, বিশাখা তখন বলছে 2 লক্ষ টাকা আমার রাধারানী দিয়ে দিয়েছে। তা কারা দেবে? তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যুগল তত্ত্ব না জানিলে তারাই দেবে 2 লক্ষ। যদি না জানিলে তারাই দেবে 2 লক্ষ। যারা যুগল তত্ত্ব জানে না তারা দেবে 2 লক্ষ। হলো কোমরের জন্য 2 লক্ষ গেল। এরপরে চলুন উপর দিয়ে, এরপর উপরে চলুন কোথায় পাবো? গলা, গলা থেকে বুক অবধি। তাহলে কি হয়েছে? গজমতির হার। আর কি গজমতি মানে 1 লাখ হাতি মরলে কিন্তু একটা গজমতির হার হয়, জানেন তো? নিতাই গৌর হরি বল। সেই গজমতির হারের দাম কিন্তু প্রচুর। তাই ললিতা হলো, বিশাখা হলো, এবার ইন্দ্ররেখা। ইন্দ্ররেখা বলছে আমার রাধারানী সেই দিন দিয়ে দিয়েছে। কোন দিন? রাধারানী সেই দিন দিয়ে, কোন দিন গো? সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে। কোন দিন দিয়েছে? তিতাব জ্বালায় বসিব তো সেই দিনই দিয়েছে। তিতাব জ্বালায় বসেব তো সেই দিনই দিয়েছে। ওরে তিতাব জ্বালায় বসিব তো সেই দিনই দিয়েছে। তিতাব জ্বালায় বসেব তো সেই দিনই দিয়েছে। রাধারানী তিতাব জ্বালা বশ করেছে। তিতাব জ্বালা, জরা পিত্ত কপ। আমরা কিন্তু জরা পিত্ত কপকে কেউ বশ করতে পারি না। কারা বশ করে? সাধু গুরু, সাধু মুনি ঋষি। এরা কিন্তু গভীর জঙ্গল স্থলে বলে জঙ্গলে কিন্তু তারা কি করে? তপস্যা করে। তাদের কি ডাক্তার বদি লাগে গো? তাই জরা পিত্ত কপ তারা কিন্তু বশ করেছে, তারা বশ করে ফেলেছে। তাহলে রাধারানীকে বলছে তোমাকে, তাই রাধারানী বলছে সেই দিন দিয়েছে। কারা দেবে এবার? 3 লক্ষ। কারা দেবে গো? বলে তারাই দেবে 3 লক্ষ। তারাই দেবে 3 লক্ষ, তারাই দেবে 3 লক্ষ। তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না কাটিলে তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না থাকলে তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না কাটিলে তারা 3 লক্ষ দেবে। হলো, এবার কোথায় গেল? গলা হলো, এবার কোথায় যাবে? না, নাকটা ধরুন। এবার শুধু নাকটার কানটা, নাক আর কান এই দুটো। নাকের টায়ের আছে, কানে কুণ্ডল আছে। তাই এমন কুণ্ডল রাধারানী, যে রাধারানী এমন কুণ্ডল পরে মানে কান দুটো ছিঁড়ে গেলেই হয় এরকম। এত বড় বড়, এত বড় বড় কুণ্ডল পরে। তাই মণিমুকুদা দিয়ে তৈরি হয়ে আছে, মণিমুকুদা দিয়ে। তাই 4-এর পরে 3 লক্ষর পরে কয় হয়? 4। ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা। এবার কে হলো? সুদেবী। সুদেবী বলে আমার গোবিন্দ বলছে 4 লক্ষ টাকা দিতে হবে তার জন্য। আমার সুদেবী বলে আমার রাধারানী 4 লক্ষ দিয়ে দিয়েছে। তাহলে কারা দেবে? ওগো তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। চতুর্বর্গ ফল না হইলে তারাই দেবে 4 লক্ষ। না বুঝলে তারাই দেবে 4 লক্ষ। যাদের চতুর্বর্গ ফল, চতুর্বর্গ ফল কি? এই পাথেয় জগতে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আমরা কি করি গো? আমাদের অর্থও চাই, ধর্মও করব, কামেও জাগ্রত করব, আর আটুনি এঁটে বসে থাকবো। এই তো দরকার। তারা রেডি হয়ে যান, তাদের 4 লক্ষ টাকা কিন্তু ভগবান বসে আছে ধান ঘাটে নেবার জন্য। তারা কিন্তু রেডি হয়ে যান, তারা কিন্তু নেবেই গোবিন্দ, যেতে দেবেন অত সহজে। হলো, এরপরে চলে যান ওপর দিকে। কপালে, কপালে কি আছে? টাইরা বা টিগলি অনেক কিছু আছে। এই কপালটা গোটাটাই রাধারানী কিন্তু আছে, রাধারানী। আচ্ছা হলো, এর জন্য কত লাগবে? তাহলে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী। এবার রঙ্গদেবী বলছে আমার রাধারানী তুমি যে বলছো
ওই কপালে টায়রার জন্য রাধারানীকে 5 লক্ষ টাকা দিতে হবে। রাধারানী সেই দিন দিয়ে দিয়েছে। সেই দিন কোন দিন? কোন দিন? আর কারা দেবে গো 5 লক্ষ? মানে তারাই দেবে 5 লক্ষ। তারাই দেবে 5 লক্ষ, তারাই দেবে 5 লক্ষ। তারাই দেবে 5 লক্ষ, পঞ্চভূতে বশীভূত তারাই দেবে 5 লক্ষ। পঞ্চভূতে বশীভূত তারাই দেবে 5 লক্ষ। পঞ্চভূতে বশীভূত, পঞ্চভূত আমাদের দেহের মধ্যে বাবা পঞ্চভূত, 5টা ভূত আছে। এই ভূতগুলো কিন্তু খুব মারাত্মক। কি ভূত জানেন? পৃথিবী, অপ, তেজ, বায়ু আর আকাশ। এই 5টা ভূত। এই 5টা ভূতে বশীভূত। যারা 5টা ভূতে বশীভূত হয়ে আছে তাদেরকে 5 লক্ষ টাকা লাগবে। আর রাধারানী তো 5টি ভূতে বশীভূত নাই, তা রাধারানীকে লাগবে না। বোঝা গেল? এরপর চলে গেলাম আমরা মাথার মধ্যে। কপাল হলে এবার মাথার মধ্যে যাব। মাথায় কি থাকে বলুন? হ্যাঁ থাকে। আর কি? মাথার খোপা থাকে, খোপার মধ্যে জাল থাকে, জালের মধ্যে কাঁটা থাকে, কাঁটার মধ্যে আবার জালের মধ্যে কি থাকে? জালের মধ্যে আমার পুঁথি, মণিমুকুতা পুঁথি দেওয়া ঘেরা থাকে। নিতাই গৌর হরি বল। ওই যে গল্প করছে, গল্প করলে হবে না, শুনতে হবে। পাথেও জগতে কিছু নাই বাবা, হরিনাম ছাড়া, নাম ছাড়া কিছু নাই। তাই কাঁপার জন্য কত লাগবে? 6 লাখ, 6 লক্ষ টাকা দিতে হবে। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী। এবার রঙ্গদেবী, রঙ্গদেবী বলছে কি না এবার 6 লক্ষ। ও তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। সররিপু বশীভূত তারাই দেবে 6 লক্ষ। বশীভূত তারাই দেবে 6 লক্ষ। সররিপু বশীভূত। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মসজিদে 6টা রিপু আছে। এই রিপুর মধ্যে যারা জর্জরিত হয়ে আছে তাদের কিন্তু ভগবান বসে আছে দান ঘাটে। তাদেরকে 6 লাখ টাকা ট্যাক্স না দিয়ে কিন্তু তাদেরকে যেতে দেবে। ট্যাক্স কিন্তু লাগবে। আর তাতেই বলে সময় থাকতে কৃষ্ণ ভজনা, হরি ভজনা করে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটাই বাবা বুদ্ধিমানের কাজ। তাই দিনান্তে সবসময় বলেনি গোবিন্দ আমার, দিনান্তে 2 বার, সকাল আর সন্ধ্যা ভগবানের নাম করলেই যথেষ্ট, এর বেশি কিছু নাই। যারা হরিকথা কৃষ্ণ কথা বলে না, যারা হরিকথা কৃষ্ণ কথা শোনে না, তাদের এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। তাই কবি চণ্ডীদাস বলেছিলেন, এ জীবনে বেঁচে থেকে তাদের কোনো লাভ নেই, শুধু মরে যাওয়াই তাদের অনেক ভালো। এইবার কি হলো? 6 রিপু হয়ে গেল, বশ হয়ে গেল। এবার কি 7টা কোথায় পাবো? রাধারানী কি বাদ আছে? হাত বাদ আছে। এই হাতের ওপরটা ধরি, ওপরটা মেয়েরা বলতে পারবে কি থাকে গো? নিতাই গৌর হরি। হাতের ওপরে কঙ্কন থাকে। তা কঙ্কনের জন্য কত লাগবে? 7 লক্ষ টাকা। ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ছাড়া কিন্তু যাবে না। 7 লক্ষ বলে তারাই দেবে 7 লক্ষ, তারাই দেবে 7 লক্ষ, তারাই দেবে 7 লক্ষ, তারাই দেবে 7 লক্ষ। 7টি গুণ না কাটিলে তারাই দেবে 7 লক্ষ। 70 গুণ না থাকলে তারাই দেবে 7 লক্ষ। 7টি গুণ, 7টা গুণ আছে। 7টা গুণ, আমাদের জীবনেও 7টা গুণ আছে। এই 7টা গুণকে যদি আমরা ধরে রাখতে পারি বাবা, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স লাগবে না, 7 লাখ টাকা লাগবে না। কি কি? স্তম্ভ, বেদ, রোমাঞ্চ, স্বর, বৈবর্ণ, অসুর, প্রলাপ। এই 7টি গুণ। তাহলে হয়ে গেল রাধারানীর। এরপর কি? পঙ্ক। এবার হাতের, এবার হাতে চলে এলাম এইখানটা, শুধু এইখানটা এলাম, এইখান থেকে এইটুকু রাধারানী সাজছে। তাহলে 8 লাখ। এইটা 8 লাখ টাকা লাগবে, কিন্তু ছাড়ার নাই। মণি মুকুতা দিয়ে, এমন নামি দামি হিরে মণি মুকুতা দিয়ে তৈরি, এই কবজা থেকে কোন অব্দি এইটার 8 লাখ টাকা দিতে হবে। বলে তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশে না কাটিলে তারাই দেবে 8 লক্ষ। এই অষ্টপাশে না থাকলে তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ কি? জাতি, কুল, মান, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা আর ঘৃণা। এই 8টা পাশ। এইটা কি কি হলো? জাতি, কুল, মান, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা। জাতি, তুমি কোন জাতিতে জন্মগ্রহণ করছো ভগবান কিন্তু দেখে না। কি বলে? জন্ম হোক যেটা সেটা, কর্ম করো ভালো। কুল, কোন কুলে জন্ম সেটাও দেখে না। মান, ভগবানের উপর কেউ মান করো না। লজ্জা, মান, লজ্জা, ভয় 3 থাকতে নয়। কি? পড়াশুনো, যে কোনো জিনিস, গান বাজনা, যে কোনো জিনিস, মান লজ্জা 3 থাকতে কিন্তু হয় না।
সংখ্যা জিজ্ঞাসা। জিজ্ঞাসা বলতে কি না, তুমি যে জিনিসটা জানো সেটা কাউকে জিজ্ঞাসা করবে না, তুমি যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো, তবেই সেটা কিন্তু জিজ্ঞাসা। তুমি জেনে গেছো, আমি জেনে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি, এটা কিন্তু হবে না। তুমি যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো, এটা ঠিক। তাহলে অষ্টপাশ না কাটিলে পার করে দেবে না। এই 8 লাখ টাকা লিখতে হবে। এরপর কি 9 লাখ, এরপরে 9 লাখ টাকা লাগবে। কোনটায়? শুধু হাতের চাটুটা। 9 লাখ টাকা, 9 লাখ টাকা লাগবে। এই তোমাদের রাধারানী পরে আছে না হাতের মধ্যে, এই আংটির সঙ্গে ঝোলানো ঝোলানো কী সব হয় না মায়েরা, কি গো, যে 8 লাখ টাকা লাগবে কিন্তু। আর 9 লাখ বলে তারাই দেবে 9 লক্ষ, দেবে 9 লক্ষ, তারাই দেবে 9 লক্ষ, তারাই দেবে 9 লক্ষ, নববিধা ভক্তি না হলে তারাই দেবে 9 লক্ষ, নববিধা ভক্তি নামে তারাই দেবে 9 লক্ষ। নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ দাস্য সখ্য আত্মনিবেদন পাদসেবন অর্চন আর বন্ধন, এই 9টা ভক্তি। এই 9টার মধ্যে ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি না হরিনাম সংকীর্তন। কলিযুগে বাবা যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র হরিনাম আর সাধু গুরু বৈষ্ণবের চরণধ্বনি। পার্থিব জগতে বাবা যাগযজ্ঞ পূজা পার্বণের দরকার হয় না। ভাগবত বলেছে, আমি কিন্তু বলিনি, মহাজনগণ বলছে, ভাগবত বলছে, কিন্তু করি কেন? মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা। রাধে রাধে। কীর্তনিয়া 3 কড়ি ভান্ডারীর কীর্তন গান শ্রবণ করে বামপ্রা নিবাসী সুধীর দাস উপহার স্বরূপ, প্রণামী স্বরূপ তাকে 100 টাকা প্রদান করল। নিতাই গৌর হরি 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 বল। তাই দান কোনোদিন বিফল হয় না মা, নিতাই গৌর হরি বল। দান ওপরে তোলা থাকে, ভগবান কিন্তু চেষ্টা করে দান কতদিনে তাকে ফিরিয়ে দেব। নিতাই গৌর হরি বল, 3 গুণ ফিরিয়ে দেবে তাকে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল হরি বল। তাই কত হলো? 9 লক্ষ হলো, 9 লক্ষ। এবার কি থাকে? 10 লক্ষ। এবার 10 লাখ টাকা লাগবে। কি জন্য না? তোমাদের এই নীলবসনা ধনির নীল বসন পরে আছে, তার জন্য 10 লাখ টাকা লাগবে। তাহলে কে বলছে? ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী আর চিত্রা। চিত্রা বলছে আমার রাধারানী 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। তাহলে কারা দেবে 10 লক্ষ? বলে তারাই দেবে 10 লক্ষ, তারাই দেবে 10 লক্ষ, দেবে 10 লক্ষ, তারাই দেবে 10 লক্ষ। 10 ইন্দ্রিয় বশ না হলে তারাই দেবে 10 লক্ষ, 10 ইন্দ্রিয় বশ না হলে তারাই দেবে 10 লক্ষ। 10 ইন্দ্রিয় আমাদের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তাই 10 ইন্দ্রিয় বশ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু গোবিন্দ দান ঘাটে আছে, ট্যাক্স না দিয়ে যাওয়া যাবে না। তখন পরিমার সঙ্গে সঙ্গে বলল, ওরাই তোদের চাতুরি অনেক কিছু হলো, আর যার জন্য এলি আর বাড়াবাড়ি করিস না, এইখানেই থাকুক, আর বাড়াবাড়ি করার দরকার নেই। যার জন্য এলি তুই গোবিন্দ দর্শনের জন্য এলি, গোবিন্দ দর্শনে এসে তুই এখনও বাড়াবাড়ি করছিস, তাই আর বাড়াবাড়ি করার দরকার নেই। তাই বলি কি এইখানেই রাখো, এইখানেই আমার রাধা গোবিন্দ রেখে দাও। তা রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, মাগো তুমি জানো আমার মনে বড় বাসনা। কি বাসনা? ওরে দেহে দেব সরায়ানি যার লাগি বিচি কিনি। ও দেব সরারি, এই জানে লাগি বেকে কেনে বড়ি মাগো। সরায়ানি
তারে লাগি বিকি কিনি আমার শেখায় গো ক্ষীর শরণ বলে শেখায় গো ক্ষীর শরণ বলে ও আর সে খাবো সরনা আবনি সেই খাব ক্ষীর সরে নাবনে সেই খাব কিরসন বনি গো সেই খাব কিরসন বনি এত বলি মহাসুখে তুলে দিল চাঁদ মুখে আর এত বলে মহাসুখে তুলে দিল চাঁদ মুখে সখী দিল রাধার মদনে সখী দিল রাধার মদনে আর সখী দিল রাধার বদনে গো সখী দিল রাধার বদনে আরে ঘরে গিয়ে হাই বলো দানে ঘাটে রাই বিকালো ওরে ললিতারে ওরে ঘরে গিয়ে ইহাই বলো ও দারে ঘাটে রাই বিকালো আর যারে রাধা হইল তাহার গো জহর রাধা হইল তাহার আর যা রাধা হইল তাহারি যা রাধা হইল তাহারি সাজিয়ে দে গো শ্যামা দাসী আমি যাহা ভালোবাসি আর সাজাইয়ে দে গো শ্যামে দাসী যাহাই আমি ভালোবাসি সাজিয়ে দে গো শ্যামা দাসী আমি যাহা ভালোবাসি আর সাজিয়া দিল দাসী তোমার আরে ভালোবাসি যারে রাধা হইল তাহার গো আরে যা রাধা হইল তাহারি আমার বসুরামানন্দের বাণী শুনো রাধা বিনোদিনী আর বসুরমা নন্দ বাণী
শোনো রাধা বিনোদে রে ওই চরণে রেখো তুমি তো ওই চরণে রেখো তুমি রাধে আর ভজন হো ইলো আরে আজ মনা করিল তাই আরে মহাপ্রসাদ পাইল জনে জনে মহাপ্রসাদ পাইল জনে জনে ওরে তারাই তো পেল গো তারাই তো পেল রে তারাই তো পেল গো তারাই তো পেল রে বসে বসে সমন করিল তারাই তো পেল গো বসে বসে সবার করলো তারাই তো পেল রে বসে বসে সমন করিল তারাই তো পেল গো বসে বসে সবার করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সবার করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সবার করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সবার করলো আরে রাধা গোবিন্দ লীলা প্রসাদ তারাই তো পেল গো আরে মহাপ্রসাদ পাইল জনে জনে তাই আর চাতুরি করিস না রায় এবার তোরা যুগল রূপে দাঁড়া আমরা তোমার নয়ন ভরে সার্থক করি জয়নি তাই গৌর হরি বল। ও দাঁড়ানো রে ওরে স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি গো স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি গো স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি যত আছেন মা ভগিনী দেবের সবে হলো ধনী গো স্বামীর বাবে দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি বলি যত আছেন কোনটি ধারি বলুন সবে হরি হরি গো তুই আছেন কলটি ধারি বলুন সবে হরি হরি গো স্বামীর বাবে নারায়ণ নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ওরে জ্ঞান দাসে দিমাগে চরণ মাধুরী গো চরণ মাধুরী জ্ঞান দাস সমাগে চরণ মাধুরী গো চরণ মাধুরী স্বামীর বাবে নারায়ণ নবীন কিশোরী গো বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওহ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ওহ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ওরে কেশব মহাদেব হরি হরি বল কেশব মাধব হরি হরি বল ওরে কেশব মহাদেব হরি হরি বল কেশব মাধব হরি হরি বল জয় রাধে